জামাইকে এরকম নিত্য নতুন মজার মজার খাবার বানিয়ে খাওয়াবেন আপুরা, তাহলে কিন্তু দেখবেন সব কিছু হাসিল করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত পরশুদিন আর কি আমার জামাই যখন বাসায় ছিল তখন আমি তার জন্য স্পেশালভাবে চাইছিলাম একটা আস্ত মাছ ভেজে দিব তাকে। তো আমি এই মাছটা আনার পর থেকেই মানে এভাবে রেখে দিছি। শুধু এটা না, মাঝে মাঝে আমি তার জন্য এরকম কোনো আস্ত মাছ টাছ বা কোনো চিকেন ফ্রাইড রাইস কোনো কিছু এরকমভাবে করেই দেই। তো যাই হোক, তো আমি এই মাছটা মানে রেখেই দিয়েছিলাম তাকে আস্ত করে ফ্রাই করে একদম ই করে দেবো তাকে। সেজন্য তো মাছটাকে আমি আগে সুন্দর করে একদম এপাট ওপাট করে সুন্দর করে ভেজে নিছি। তারপরে আর কি ওই ভাজা তেলটার মধ্যেই বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে তারপর আর কি সব মশলা টশলা কষিয়ে একটু হালকা ভুনো ভুনার মতো করব। চাইছিলাম আমি ফ্রাই করে দিব, কিন্তু সেই বলল না, একটু ভুনো ভুনো করে দিতে, সে সাদা ভাত দিয়ে খাবে। তো যাই হোক, সেভাবেই করে দিচ্ছি। আসলে জামাইয়ের আবদার বলে কথা, তাই না? আর আমারও যেহেতু অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমার জামাইকে এটা খাওয়াবো। সে কিন্তু আবার খুব ভোজন রসিক লোক, তাকে আর কি মানে কি বলবো, কথা আছে না, মানে পেটে দিলেই সব কিছু আর কি হাসিল করা যায়, এরকম একটা অবস্থা। তাকে কিন্তু খায়া মানে ভালো ভালো খাবার দিয়ে কিন্তু অনেক কিছু আর কি ঘায়াল করা যায় তাকে আর কি। তো যাই হোক, তারপরে আমি এই যে সব মশলা টশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। মানে এই মাছটা রান্না করছি এত যত্ন করে যা বলার বাইরে। তো যাই হোক, অনেক মানে সুন্দর করে মশলাটা কষাইছি। এই যে একদম মশলাটাই ভাজা ভাজা হয়ে গেছে। যাই হোক, গেল মাছের মাথাটা ভেঙে। তো আমার তো তখন মন খারাপ হয়ে গেছে, আস্ত মাছটা দিব তাকে। যাই হোক, তারপর কোনোভাবে একটু জোড়া টোড়া দিয়ে এই যে মাছটা রাখলাম। তো মাছটা পেরাই কিন্তু শেষ পর্যায়ে রান্না করা। আর এইদিকে আবার অন্য একটা কী বল পাবদা মাছ রান্না করা হচ্ছিল। আর এইদিকে তো সে আমার পিছনে পিছনে ঘুরতেছিল যে কখন হবে রান্না, কখন হবে। তারপরে আর কি কী আর করার, ঝটপট করে রান্না করে দিলাম। এই তো রান্না একদম শেষের পর্যায়ে, এই যে একটু ঝোলটা একদম টানিয়ে নিলে তাহলে একদম রান্না শেষ। তারপরে এই যে একদম শেষ হয়ে গেছে। আমি লাস্টে আবার একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম, আমি সবসময় এগুলো দেই। তো যাই হোক, এগুলো দিয়ে নিচ্ছি, ওদিকে তো সে একদম অপেক্ষা করতেছে। তো যাই হোক, তারপর এই যে সুন্দর করে একটু ছবি টবি তুলে নিলাম। এত সুন্দর করে যত্ন করে ভালোবাসার মানুষের জন্য রান্না করলাম, তাই না? তারপরে এই যে তাকে দেওয়ার পালা। সে তো আগে থেকে বসে আছে, আগে কিন্তু একটু ট্রাইও করছে ভিডিও করার আগেই, ওই যে হাতে লেগে আছে। যাই হোক, তারপর তো সে খাচ্ছে, একদম তৃপ্তি করে খেলো। মানে সে যতক্ষণ খাইছে আমি তো ততক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখছি আসলে খাওয়াটা। আসলে মূলত কি একটা জিনিস হচ্ছে, আসলে আস্ত মাছ বলে কথা না, ভালোবেসে আসলে একটা জিনিস করে দিলে। আর যেদিন বাসায় থাকি সেদিন তো চেষ্টা করি আসলে যে একটা অন্য ভালো কিছু করার। কারণ সবসময় অফিসে থাকি, কি না কি খাই, দুপুরবেলা আগের দিনের রান্না করা ভাত তরকারি রেখে দিই ফ্রিজে, সেটা আবার অফিসে নিয়ে ফ্রিজে রেখে খাই। মানে কেমন একটা অবস্থা না? তো যাই হোক, যেদিন বাসায় থাকি সেদিন আসলে চেষ্টা করি যে তার জন্য মানে অনেক অনেক কিছু করার জন্য। তো আমি আর কি এই আর কি ছোটোখাটো একটু আয়োজন করলাম আর কি তার জন্য। তো গরম ছিল, এই জন্য সে বললো যে সাদা ভাতই খাবে, অন্য কিছু খাবে না। তো সেরকমভাবেই করা হয়েছে। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, পেজটাকে এভাবে সাপোর্ট করার জন্য, আমাদের ভিডিও দেখার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।